শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনায় আর মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম। থাকছে আদিত্য এল1-এর খবর। আদিত্য এল1 অনেকটা তেল বাঁচাতে পেরেছে, জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। এছাড়া পেরিগ্রিন লুনার ল্যান্ডার চাঁদের অনেকটা কাছে পৌঁছে গেছে, প্রায় 2,20,000 কিলোমিটার পার করে দিয়েছে। তার কি অবস্থা? সে কি আদৌ চাঁদে নামতে পারবে? তার কারণ সকালেই আপডেট দিয়েছি, তার অবস্থা খুব একটা ভালো নয়। ঠিকঠাক মতো তার সোলার প্যানেল খোলেনি, তবে এখন সোলার প্যানেল খুলেছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে। তবে এই যে প্রসেসটা করার মধ্যে প্রপালশনে বেশ খানিকটা সমস্যা হয়, আসছি সেসব খবরে আসছি ডিটেলে। কিন্তু শুরুতে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কিছু ফেক ছবি নিয়ে। ছবিগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সকাল থেকে এই ছবিগুলোর আপডেট আমি বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। প্রচুর মানুষ না বুঝেই এগুলোকে শেয়ার করেছে এবং বলেছে আদিত্য এল1 প্রথম তার ছবি তুলে পাঠিয়েছে। তো বন্ধুরা, তাদের আমি জানিয়ে রাখি, এই ছবিগুলো আপনারা নিশ্চয়ই ফেসবুক হোক বা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, এগুলো কিন্তু একেবারেই আদিত্য এল1-এর ছবি নয়। ওকে, আদিত্য এল1-এর ছবি এলে আমরা আমাদের চ্যানেলে পোস্ট করব। আদিত্য এল1-এর এখনও কিন্তু সময় লাগবে মাস তিনেক তার সমস্ত পেলোড ডিপ্লয় হতে। আদিত্য এল1 সম্পর্কে কি জানা যাচ্ছে আপনাদের জানাই। আদিত্য এল1 তো 6 তারিখে বিকেল 4টের পরে রিচ করে গেছে ল্যাগ্রাঞ্জ 1 যে পয়েন্ট আর কি, হ্যালো অরবিট, সেখানে। এবং সেখান থেকে পর্যবেক্ষণ করা শুরু করলেও সমস্ত তার ভিতরে থাকা ইকুইপমেন্ট এখনও অন হয়নি। বলা হচ্ছে যে 3 মাস এখনও সময় লাগবে তার ভিতরে থাকা সব কিছু অন হতে। তারপর কিন্তু ঠিকঠাক আমরা ছবি এবং তার যে তথ্য সেগুলো পাবো। তো অনেকে বলতে পারেন, এর আগে তো আদিত্য এল1 অনেক দূরবর্তী স্থান থেকে ছবি তুলেছে, সেটা আলাদা ছিল, সেটা অন্য ক্যামেরায় তুলেছে। এবার আসল ইকুইপমেন্টগুলো অন হবে এবং তারপর আমরা আরও ভালো মতো পাবো ছবি। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে এই যে ছবিগুলো পোস্ট হয়েছে এগুলো কিসের? জানিয়ে রাখি, এই যে ছবিগুলো দেখালাম আমি, ফেসবুক বা বিভিন্ন সাইটে ফেক হিসাবে ঘুরছে, অনেকে বলছে আদিত্য এল1-এর, অনেকে না বুঝেই কমেন্টস করছে, তাদের জানিয়ে রাখি এগুলো হচ্ছে আমেরিকার নাসার পার্কার সোলার প্রোবের তোলা ছবি। এবং ছবিগুলো সূর্যের, সেগুলো অরিজিনাল, কিন্তু আদিত্য এল1-এর নয়, সেগুলো পার্কার সোলার প্রোবের। এবার জানাই এস সোমনাথ কি জানিয়েছেন। বলেছেন যে 5 বছর তো আদিত্য এল1-এর কাজ করার কথা, কিন্তু 5 বছর কাজ করার জন্য আমাদের এই আদিত্য এল1-এর ভিতরে থাকা দরকার 60 কেজি ফুয়েল বা জ্বালানি। কিন্তু আদিত্য এল1-এর ভিতরে 100 কেজি জ্বালানি বেঁচে আছে। তার মানে আদিত্য এল1 আরও অনেক দিন কাজ করতে পারবে বেশি। একটা অ্যাপ্রক্স হিসাব হিসাবে আমরা বলতেই পারি 5 বছর নয়, 8 বছর আদিত্য এল1 কিন্তু এই ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে কাজ করতে পারবে। এছাড়া এই জ্বালানি কেন রাখা হয়েছে, সে তো কক্ষপথের হিসাবেই ঘুরবে। জ্বালানি রাখা হয়েছে মাঝে মধ্যে এই সমস্ত স্থানে উল্কা, এছাড়া আরও বিভিন্ন রকম অ্যাস্ট্রোনমিক্যাল পার্টিকেলস চলে আসে সামনে। তা মানে সে যে আগত বস্তুর থেকে আমাদের মহাকাশযানকে বাঁচানোর জন্য মাঝে মধ্যেই একে অন করে শিফট করা হবে ছোট ছোট, তার জন্য জ্বালানি দরকার। সেই জ্বালানি কিন্তু এখন বেঁচে আছে 100 কেজি, যেটা আমাদের কাছে খুবই একটা সুখবর। এবং ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্ট থেকে 3 মাসের মধ্যে কাজ শুরু করবে আদিত্য এল1। আচ্ছা, পেরিগ্রিন লুনার ল্যান্ডার, আজকে সকালেই আমরা জানিয়েছিলাম যে পেরিগ্রিন লুনার ল্যান্ডার বিরাট বড় একটা সম্মুখীন হয়েছে সমস্যার। আর সেই সমস্যার সমাধান কিভাবে হবে কেউ বুঝতে পারছে না। তাদের জানিয়ে রাখি যে আপাতত পেরিগ্রিন লুনার ল্যান্ডার চাঁদের দিকে সে যাচ্ছে, চাঁদে নামতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই। চেষ্টা করছেন মহাকাশ বিশেষজ্ঞরা, মানে অ্যাস্ট্রোবটিকের ইঞ্জিনিয়াররা চেষ্টা করছেন যাতে চাঁদে নামতে পারে, কিন্তু সমস্যা রয়েছে। প্রোপালশন যে ফুয়েল অনেকটা লস হয়েছে। এখন কিন্তু এর মধ্যে খুব একটা প্রোপালশনের দরকার পড়বে না, তার কারণ একে রকেট যে প্রেসারে ছেড়েছে সেই প্রেসারে সে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যখন ডিবুস্ট করে করে চাঁদের মাটিতে নামবে সেই সময় দরকার হবে এর প্রপালশনের জন্য ফুয়েল, এবং সেই ফুয়েলের মধ্যে সাফিসিয়েন্ট নেই বলে মনে করা হচ্ছে। তাই চাঁদে নামার ক্ষেত্রে হয়তো একটা বড় সমস্যার সম্মুখীন হবে এই পেরিগ্রিন লুনার ল্যান্ডার। তবে আশা করব যেন সে ঠিকঠাক মতো তার কাজ করতে পারে, তবে আশা খুব কম। আপাতত যা খবর তাতে পেরিগ্রিন
চাঁদের দিকে এগোচ্ছে এবং আমি আপনাদেরকে দেখাবো যে তার কতটা ডিস্টেন্স হয়েছে এবং কিভাবে সে এই মুহূর্তে রয়েছে বা কোথা থেকে যোগাযোগ করা হচ্ছে, কত দূরে সে পৌঁছেছে। তো আমি নাসার ডিএসএনে এলাম এবং নাসার ডিএসএনে এসে আপনাদের দেখাই এই যে APM-1 মানে হচ্ছে অ্যাস্ট্রোবটিক পেরিগ্রিন 1 মিশন, লুনার ল্যান্ডারকেই বলা হচ্ছে। এই যে লুনার ল্যান্ডার দেখতে পাচ্ছেন, ভিউ অ্যান্টেনা ক্যানবেরা থেকে এই মুহূর্তে যোগাযোগ রাখা হয়েছে এবং ভিউ স্পেসক্রাফটে গেলে দেখতেই পাচ্ছেন অ্যাস্ট্রোবটিক পেরিগ্রিন 1 মিশন, এটা লুনার ল্যান্ডার পৌঁছে গেছে প্রায় 2,24,000 কিলোমিটার দূরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,80,82,000 অ্যাপ্রক্স থাকে, কখনো কমে কখনো বাড়ে। তো সেক্ষেত্রে প্রায় কিন্তু 2,24,000 কিলোমিটার পৌঁছে গেছে, মানে অনেকটাই পৌঁছে গেছে। কিন্তু সমস্যাটা আমি আপনাদেরকে বোঝালাম যে সমস্যাটা এখানে নয়, সমস্যাটা এই প্রপালশন যে ফুয়েল কমেছে বলে সমস্যাটা হবে চাঁদের মাটিতে যখন ডিবুস্টিং করে নামবে সেই সময়ের ফুয়েলটা মারাত্মকভাবে দরকার হবে। সেই ফুয়েল সাফিসিয়েন্ট না থাকলে কিন্তু নামতে পারবে না। দেখুন পৃথিবী থেকে পৌঁছে গেছে 2,24,000 কিলোমিটার দূরে। বলা যেতে পারে এখান থেকে পৃথিবী ও চাঁদকে প্রায় সমান সমান দেখতে লাগছে। এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন দূরে এবং চাঁদও কিন্তু ভালোই দেখা যাচ্ছে পরিষ্কার। এবার চাঁদের দিকে আস্তে আস্তে সে এগোবে পরিষ্কার একদম। জানুয়ারির 9 তারিখ 7:21:56, 7:22 বলা যেতে পারে, এই হয়ে গেল 22। তো সেই মহাকাশ যান কিন্তু চাঁদের কাছাকাছি পৌঁছে গেছে। চাঁদের কাছে পৌঁছাতে আর 1,00,000 1.5 লক্ষ কিলোমিটারের মতো বাকি। তো 1.5 লক্ষ কিলোমিটার পৌঁছে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা যেটা আমি বললাম যে সমস্যাটা হবে যখন চাঁদের মাটিতে নামবে সেই সময়। তো এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু এই যে মিশনের উপরে পুরোপুরি নজর রাখবো এবং টাইম টু টাইম আপনাদেরকে সঠিক তথ্য দেবো। এরকম নয় যে আদিত্য এল1 ছবি তোলেনি, অন্য কোনো ছবি আপনাদের দেখিয়ে বলবো এটা আদিত্য এল1 তুলেছে, তা নয়। এই ধরনের কোথাও পোস্ট দেখলে আপনারা অ্যাভয়েড করবেন। অন্তত আমাদের চ্যানেলে এসে একবার হলো জাজ করে নেবেন যে সঠিক তথ্য কিনা। তার কারণ সঠিক ছাড়া তো বিকৃত তথ্য আমরা দেব না, এইটুকু বিশ্বাস আমাদের উপরে রাখতে পারেন। আদিত্য এল1 ছবি দিলে এর মধ্যে সবার আগে আমরাই দেব, বা সবার একটু দেরি হলেও আমরা দেব আপনাদেরকে, এবং অরিজিনালটাই দেব, যা ইসরোর তরফ থেকে একেবারে অথেন্টিক রিপোর্ট আসবে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আজকের বিজ্ঞান আলোচনা। ঠিকঠাক খবরগুলি আপনাদের দিলাম, আদিত্য এল1 সম্পর্কে সুখবরও জানালাম। এছাড়া আপাতত সুখবর বলবো না, কিন্তু তাও পেরিগ্রিন লুনার ল্যান্ডার যেইভাবে এগোচ্ছে চাঁদের কাছে তো পৌঁছে যাবে দেখালাম। আর এই মাসে আরও অনেকগুলো মহাকাশ গবেষণার খবর রয়েছে, যেমন 13 তারিখে নাসার একটি এয়ারপ্লেন উড়বে, যেটা নাসা বানিয়েছে, সেটা নিয়ে পরে আসবো খবরে। এছাড়া 19 তারিখে আমি জানিয়েছি ভারতীয় সময় সন্ধে 8:30 বা রাত 8:30, আমাদের ভারতীয় সময় 8:30, বাংলাদেশের সময় অনুযায়ী রাত 9টাতে কিন্তু জাপানের স্লিম ল্যান্ডার চাঁদে ল্যান্ড করবে। এটা একটা বড় খবর। আর 26 তারিখে রয়েছে আমাদের ভারতবর্ষের GSLV-2তে একটা ইনস্যাট স্যাটেলাইট যাবে, তার মিশন, সেটাও লাইভ নিয়ে আসবো। তো ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, এই বিজ্ঞানভিত্তিক আলোচনা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।